এরা মনে করছে যে নেতা বিরোধী পক্ষ বিরোধী দলনেতাকে মোদীজি পাঠিয়েছেন মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো সিরিয়াসলি হারানোর জন্য। তাহলে মমতা ব্যানার্জির জেতার কোনো চান্সই নেই। মস্তানি চলবে না ভবানী। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই রাজ্যের আবহাওয়া যথেষ্ট গরম হয়ে উঠেছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার কথা বলে ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রশাসন ওলটপালট করেছে নির্বাচন কমিশন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা রাজ্য জুড়ে একাধিক আধিকারিকের বদল করেছে কমিশন। সেই তালিকায় সদ্য যোগ হয়েছেন ৭৩ জন রিটার্নিং অফিসার। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বোধ হয় ভবানীপুর কেন্দ্র। ভবানীপুরের রিটার্নিং অফিসারকে সরিয়ে যাকে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে, সেই সুরজিৎ রায়ের নিয়োগ নিয়েই আপত্তি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল। তাদের অভিযোগ, নতুন আরও শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। অভিযোগে বলা হয়েছে, সুরজিৎ রায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি আগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন। তৃণমূল কংগ্রেস চিঠিতে উল্লেখ করেছে, সুরজিৎ রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই রায়ের পক্ষপাতহীনতা ও স্বাধীনতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এছাড়াও তার বর্তমান পদ তার যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই ভবানীপুর কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। And now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। এবার সোজা নির্বাচন কমিশনে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল। নির্বাচন কমিশন যে কাণ্ডটা শুরু করেছে এবং এই জ্ঞানেশ কুমার, এটা একটা স্বৈরতন্ত্রকে এবার লজ্জা দেবে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে জ্ঞানেশ কুমার যেটা করছেন, সেটা সিম্পল একটা ওয়ার, যুদ্ধ। বাংলার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে যেভাবে হোক, পশ্চিমবঙ্গ সরকারকে সম্পূর্ণ খন্ডে বদলে দেয়। আপনি একে বলে শাহী সংবাদ। জ্ঞানেশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়াই করতে যাওয়াটাকে পার্সোনালি নিয়েছেন। রিটার্নিং অফিসারের দায়িত্ব। রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সাধারণভাবে প্রত্যেকটি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার দায়িত্বে থাকেন। প্রার্থীদের নমিনেশন গ্রহণ থেকে নির্বাচনের সময় প্রাথমিক দায়িত্বভার এই অফিসারদের উপরই থাকে। এবার রাজ্যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়েছে কমিশন, অর্থাৎ ৭৩টি কেন্দ্রে নতুন রিটার্নিং অফিসার দায়িত্বে আসছেন। উল্লেখযোগ্য বিষয়, এই রিটার্নিং অফিসারদের মধ্যে বেশিরভাগই মহকুমা শাসক বা এসডিও। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে, আর তা নিয়ে সংঘাত তুঙ্গে। তৃণমূল বলছে, রিটার্নিং অফিসারের ভূমিকা নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই পদে পক্ষপাত, স্বার্থের সংঘাত বা স্বাধীনতার অভাব দেখা দেয়, তবে তা ভোটারদের আস্থা ও নির্বাচন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কমিশনকে একথাও মনে করিয়ে দিয়েছে শাসক দল। তাই ভোটের স্বচ্ছতা বজায় রাখতে সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দল একরাশ ক্ষোভ উগরে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে ৬০ লক্ষ লোকের নাম ছিল সেটা নিয়ে কেন কোর্টে গেলেন? কেন হিটলারের মনোভাবা সম্পন্ন অমিত শাহের কাঠপুতলিয়া জ্ঞানেশ কুমারের সমস্ত অত্যাচার সহ্য করে নিলেন না? কেন ভারতবর্ষের মানুষের সামনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতীক হয়ে উঠলেন? কেন ১৯৩ জন সাংসদ ওনার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনলে? তাতে যদি কেউ ভদ্রলোক হতো, কারণ চামড়া যদি এত মোটা না হতো, তাহলে তিনি পদত্যাগ করতেন।
ভবানীপুর কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে লড়াই করছেন। এবারও এই কেন্দ্রে তিনিই তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ফলে এই কেন্দ্রের রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়ার বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে। এরপরই কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সুরজিৎ রায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, তার নির্দেশে ওই অফিসার কাজ করছেন। শুভেন্দু এবার নন্দীগ্রাম বিধানসভা আসনের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও নির্বাচনে লড়াই করছেন। তাহলে কি ভোট পরিচালনার জন্য এই বদলি? ভোটের সময় সুবিধা করতে মরিয়া বিজেপি? প্রশ্ন তুলেছে তৃণমূল। সব মিলিয়ে তরজা তুঙ্গে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।